এগুলো সবগুলো ট্যাঙ্ক। নাম দিয়েছেন কি? অরেঞ্জ। অরেঞ্জ তাই না? অরেঞ্জ ট্যাঙ্ক সোহান। এর বিএসটির অনুমোদনও লিখেছেন তাই না? গ্লুকোজ, গ্লুকোজ তো একটা নকল করেছেন, এটা একই রকমের চেহারা তাই না? দেখেন এখানে কে আছে দায়িত্বে, আর কে আছে? ডাকতে আসতে বলেন, হ্যাঁ আসতে হবে। বলেন যে ভোক্তা অধিকার থেকে আসছে, মনিটরিংয়ে আসতে বলেন দ্রুত। এগুলো কি টেস্টিং সল নাকি? এই যে বিভিন্ন ফয়েল পুরো নকল। চায়নার লোগো টোগো ব্যবহার করছে, নকল। এটাও টেস্টিং সল। এগুলো হলো র, এগুলোর থেকেই ঢেলে ঢেলে এগুলো দিয়ে করতেছে। অন্য জিনিস ওই যে ট্যাঙের ইয়েগুলো দেখা যাচ্ছে। ও কি দিয়ে তৈরি করে? এটা কি ওই ওয়াশিং পাউডার দিয়ে তৈরি করে না অন্য কিছু দিয়ে তৈরি? বিরিয়ানি মশলা সব তৈরি করেন। এই যে বিএ মানে বিএসটিআই এর আছে, বিরিয়ানির মশলা। বিএসটি লোগো ব্যবহার করেছেন। দেখা যাক অনুমতি আছে কিনা। এটা গ্লুকোজ ডি, এটা তো নাম করা, নাম করা ব্র্যান্ড গ্লুকোজ ডি, সোহান গ্লুকোজ ডি। হ্যাঁ লেখা দিয়েছে ওই যে সোহান গ্লুকোজ ডি, কিন্তু সমস্যা হবে যে ঠিকানা তো দেওয়া নেই এখানে। হ্যাঁ ঠিকানা দেওয়া লেখা আছে হচ্ছে, ও লেখা আছে সোহান কনজিউমার ফুড অ্যান্ড প্রোডাক্টস, 28/17 কেরানি পাড়া, মাতওয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা 1362। দেখি লাইসেন্সও দিয়েছে, দেখি এটা স্ক্যান করলে আসে নাকি। শামীম কত বছর যাবত ফ্যাক্টরি চালান? এই 8 মাস। 8 মাস হয়েছে। এই জিনিসগুলো যেগুলো তৈরি করেন এগুলো লাইসেন্স মনে হয় আছে তাই না? কর্নফ্লাওয়ার, তারপর যে কি কি তৈরি করেন আপনি? কর্নফ্লাওয়ার, বেকিং, আর তারপরে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজের আছে, ট্যাঙ্ক আছে, অনুমোদন আছে, বেস্টের আছে। ওই লাইসেন্স আপনি পড়েছিলেন একবারও, কিছু শর্ত দেওয়া আছে ওখানে, ল্যাব থাকতে হবে, আছে না? ল্যাব আছে আপনার? টয়লেট আছে মনে হয় না? টয়লেটের ভিতরে ল্যাব নাকি? না ও সব ক্লোজ করে ফেলে এখন তো। ক্লোজ মানে কি বন্ধ করে দিয়েছেন? তো তদন্ত বন্ধ করেননি কেন? ট্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে। এখনো তো আছে, সবগুলো তৈরি হচ্ছে। ওই যে কর্মচারীরা কাজ করছে যে শ্রমিকরা, আপনি এখানে পাশে ব্যাপক দুর্গন্ধ বেরোচ্ছে না? দুর্গন্ধ আপনি পাচ্ছেন নাকে? তো দুর্গন্ধের ভিতরে আপনার ফ্যাক্টরি অনুমোদন দিল কিভাবে? মশলা এটাও তো বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। ওখানে যে শর্তাবলী আছে পূরণ করেছেন আপনি? সত্য কথা বলেন তো। না স্যার আমি কখনো পড়েও দেখিনি। পড়েও দেখেননি? তাহলে কিভাবে আপনি অনুমোদন পেলেন? কিভাবে তৈরি করতেছেন আপনি এগুলো? জামের ভেতরে বানাইছিল। হ্যাঁ ওইগুলো তো বানাইছেন তো তাই না? এগুলো সবগুলো ট্যাঙ্ক। নাম দিয়েছেন কি? অরেঞ্জ। অরেঞ্জ তাই না? অরেঞ্জ ট্যাঙ্ক সোহান। এর বিএসটির অনুমোদনও লিখেছেন তাই না? বি লিখেছেন? বি তো সিম্পল, এটা তো বিএসটি আপনার করা আছে। এগুলো কোথায়? এগুলো বলেন। গ্লুকোজ, গ্লুকোজ তো একটা নকল করেছেন, এটা একই রকমের চেহারা তাই না? না এটা ওনাদের যে প্যাটেন্ট আছে সেটা তো লেখেন। কাছে আসেন, আপনি দেখান। দেখেন আপনি যেটা এই যে আপনার পণ্যের ছবি যেটা দিয়েছেন এটার সাথে এটা তো মিল আছে। এটা আপনি আরেকজন একটা নকল করেছেন, এখানে দেখছেন কিছু মিল আছে? আপনি করছেন একরকম, এখানে দিয়েছেন আরেক রকম। এই যে ডেস্কটপস মনে হয় এটাই তো আপনি যে নকল, সম্পূর্ণ নকল বলে এটা মনে হচ্ছে। এই যে অরেঞ্জের কথা বলছে, দেখে অরেঞ্জের ছবিও মেলে না তো। এটাতে আছে এই যে অরেঞ্জ, কিন্তু এটা একদম টোটালি ফেক। এই যে এটা
এখানে মানুষের কোনো ছবি আছে দেখছেন? খেয়াল করেন, আছে। আপনি বলেন একটু দেখেন কাছে। এটা স্যার একটা বক্স সাদা প্যাকেট মডেল এটাই তো আপনার এটাই তো অনুমতি দিয়েছে। প্যাকেটিংটা এরকম করেই হবে। তো টোটালি আপনার তো অন্য আরেকজনটা নকল করছে। চিনি, হ্যাঁ আর সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক সোডিয়াম, আর ফ্লেভার, অরেঞ্জ নাই, ক্যালসিয়াম দেয়। টোটালি অরেঞ্জ নাই, অরেঞ্জ অরেঞ্জ আছে, অরেঞ্জ অরেঞ্জ মানে কি? কমালে অরেঞ্জ বলতে পারবো না। অরেঞ্জ মানে জানেন না তাই না? অথচ অরেঞ্জ তৈরি করেন, এই তো। অরেঞ্জ ফ্লেভার দেয়, এটা আমি জানি। ফ্লেভার মানে কি? কোথা থেকে পান? এটা প্যাকেট কিনে নিয়ে আসে। নিয়ে আসে একটু দেখান তো দেখি। ফ্লেভার দিয়েছেন, কিন্তু দিয়েছেন ছবি তো ওই যে অরেঞ্জে, তাই না? অরেঞ্জের ফ্লেভার ব্যবহার লিখে দিয়েছেন এখানে যে অরেঞ্জের ফ্লেভার। না স্যার। তাহলে আপনি তো লিখে দিয়েছেন যে অরেঞ্জ ব্যবহার, কিন্তু দিয়েছেন যে ফ্লেভার। স্পষ্টকরণ করে লিখে দিতে হবে এখানে যে অরেঞ্জ ফ্লেভার দিয়েছেন আপনি। ফ্লেভার অরেঞ্জ নেই। এবার চিনির ওই যে পাউডারটা কি, পাউডার ওর মধ্যে যে পাউডারটা কি, চিনি চিনির গুঁড়া আর ফ্লেভার। অরেঞ্জের ফ্লেভার। গ্লিসারিনটা তৈরি করেন না? আপনার নাম কি বলেন? মোহাম্মদ শামীম হোসেন। আপনি কি পদে আছেন? আমি এখানে ম্যানেজার। ম্যানেজার। এই প্রতিষ্ঠানের নাম কি? সোয়ান কনজিউমার প্রোডাক্টস। সোয়ান কনজিউমার প্রোডাক্টস। কয় রকমের প্রোডাক্ট তৈরি করেন আপনি? 14-15 পদের। 14-15। তার ভিতর বেশ কয়েকটা লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স নেই? আছে? নেই। তারপরে বিভিন্ন ওই যে এই মনোগ্রাম ব্যবহার করছেন বিএসটিআই এর, তারপর নকল প্যাকেট তৈরি করেছেন, এগুলো অপরাধ আপনি স্বীকার করেন কি না? জি স্যার। আপনার ল্যাব আছে এখানে? ল্যাব আছে? ল্যাব এখন নেই স্যার। এখন নেই। কবে কখনো ছিল? ওই সিজনে থাকে স্যার। সিজনও থাকে। কোন সিজন? ওই যখন ট্যাঙ্কের সিজন হয় কিন্তু ট্যাঙ্ক তো এই যে তৈরি করেছেন তো স্যার, এটা ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের। জি স্যার। তো রিপোর্ট দেখান তাহলে। যখন তৈরি করছেন তখনকার রিপোর্ট তো আছে তাই না? টেস্ট করেছিলেন? আমি না স্যার, ওটা ওই ওদের লোক আসে, ওই সব ইউটিউব করে দিয়ে যায়। করে দেওয়া যায়, রিপোর্ট তো থাকতে হবে এখানে। আপনি মাকড়াসে জাল তাই না? যা মাথার পুরো মাকড়াসে জাল আমরা তো দেখলাম। আচ্ছা। টয়লেটে আপনার কি ল্যাব আছে নাকি? টয়লেটে না। তো কোথায় আছে ল্যাব? ল্যাব তো আমরা দেখতে পেলাম না। আপনি দেখতে পেয়েছেন? ল্যাব করছে তো স্যার, ওই দিকে। ল্যাবরেটরিতে ল্যাবের কোনো উপাদান আছে? আছে? কিচ্ছু নেই। যন্ত্রপাতি আছে? নেই। ময়লা আবর্জনা স্তূপের ভেতরে আপনি তৈরি করছেন, পাশে দুর্গন্ধ, ময়লার স্তূপ পাশে তাই না? দুর্গন্ধ আসছে ভিতর থেকে, বাইরে থেকে। তাহলে আপনি অপরাধ স্বীকার করেন। আমাদের মানে রায়ের অংশ হবে দুইটি। একটি হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো, এটি পরিশোধ করবেন এখন। আর দ্বিতীয় অংশটি হচ্ছে যে যেহেতু অবৈধভাবে তৈরি করছেন কনজিউমার প্রোডাক্ট, স্পেশালি শিশু খাদ্য এগুলো, এবং সকল শ্রেণীর পেশার মানুষই মূলত এগুলো পছন্দ করে। জোস অবৈধভাবে তৈরি করছেন, এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িক বন্ধের আদেশ দেওয়া হলো।